হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে সন্ধ্যার সময় আমি ভাবলাম আমার ফ্যামিলির সবাইকে একটা র চা বানাই দিব, স্পেশাল র চা। আর সেটা হচ্ছে একদম একটা আনকমন এবং একটা ইউনিক জিনিস দিয়ে আমি একদিন ট্রাই করছিলাম। সো ভাবলাম এখন এই চাটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারাও এই চাটা বাসায় বানাই ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো ফার্স্টে আমি বলে নিই এটার স্পেশাল কারণটা কি। সেটা হচ্ছে এই যে লেমন গাছ, যেটা আমরা স্যুপে দিই বা বিভিন্ন ধরনের লুডুসের স্যুপটা আর কি তৈরি করি তখন দিই, থাই স্যুপে দিই। সো এটা দিয়ে আজকে আমি চা তৈরি করবো। আর এই চাটা এত টেস্ট লাগে, হঠাৎ একদিন আমি রাত্রেবেলা কি জানি মনে করেই ভাবলাম যে আমি একটু চাটা বানাই। তো বানালাম, বানানোর পরপরে আমার কাছে এত বেশি ভালো লাগছে, তারপরে ভাবছি একদিন আমি বানাই সবাইকে খাওয়াবো। তো ফার্স্টে আমি পানিটা নিয়ে নিব পরিমাণ মতো, যেহেতু আমি 6-7 কাপ বানাবো আর কি। এই জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। বাসায় স্পেশালি আমার ছোট ভাগ্নি আমাকে বলতেছিল, তো আমার একটু ঠান্ডা লাগছে, তুমি আমাকে ওই টিটা একটু বানাই খাওয়াও না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলে যাই, ওকেও বানাই খাই ফেলাই, আর আপনাদেরকে ব্লগ করে একটা শেয়ার করে দেখাই। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। একটু আস্তে দিলাম আর কি, আস্তে আস্তে হোক, টাইম নিয়ে। সে খুব রেডি এবং এক্সাইটেড, তাকে অনেকদিন পরে আবার চাটা বানাই খাওয়াচ্ছি এই জন্য। আমার খুব একটা ফ্রেন্ডলি এবং একটা বন্ধুত্ব সম্পর্ক তার সাথে আমার। আমি যখন রান্না করি সে সব কিছু গুছাই নিয়ে চলে আসে। যদি বলি যে আমার এই জিনিসটা লাগবে, কি সুন্দর করে সেই যে লবণগুলো সুন্দর করে ছোট ছোট কিউট কিউট একটা পাত্রে ঢালছে, এই যে চা পাতি লবণ এগুলো সে অ্যারেঞ্জমেন্ট করছে, জাস্ট আমি তাকে বানাই খাওয়াবো, আর কিচ্ছু না। জাস্ট আমার চার পানিটা ফুটে গেছে, এখন আমি সর্বপ্রথম দিয়ে দিব লেমন গ্রাসটা। এই যে আমি একটা পাতা নিয়েছি, এটাই টুকরোটা দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিব চা পাতিটা। লিগারটা কিন্তু অনেক কড়া হবে না, যারা কলার মানে আছে না একটু কড়া কড়া লিগার দিয়ে চা খান, তারা একটু কলা লিগার দিবেন। আর আমাদের পাতিতে প্রচুর পরিমাণে কালার হয়, এই জন্য আমি এতটুকুই দিব, বেশি দিব না। এখন আমি এটা একদম ঢেকে দিব, ভালো করে এটা ফুটতে হবে যাতে চার স্মেলটা আর এই ক্রাশের স্মেলটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমার চাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন চাটা নামিয়ে নেওয়ার পালা। এত সুন্দর স্মেল আসতেছে, মানে বলার বাইরে, স্মেলটাও কিন্তু আসতেছে। এখন আবার একটু এখানে রাখলাম, এখন দিয়ে দিব চিনিটা। এটা আমার আর আমার ছোট ভাগ্নির জন্য, তার জন্য ও একটু চিনি বেশি খায়, এই জন্য আমার এখানে একটু চিনি দিতে হবে। 3 চামচের মতো চিনি দিব, কারণ এটা আমি একটু পাতিটা হালকা রাখছি, তো চিনিটা কম দিলেও হবে। এখন টেস্ট করার পালা। বাহ, চমৎকার! আমি আমার চা বানিয়ে প্রশংসা করতেছি, যদিও করা উচিত না, কারণ এটা ফ্লেভারের উপর ডিপেন্ড করে। আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এক একটা জিনিসের এক একটা ফ্লেভার, যার যার মুখে যেমন স্বাদ লাগে। এখন আমার ছোট ভাগ্নিকে ট্রাই করাবো, তবে একটু ঠান্ডা করে নিই, যেহেতু অনেক গরম। আমি তো গরম মানুষ, এটা কোনো ব্যাপার না, বাট এটা অনেক গরম। দাঁড়াও, ওকে একটু চামচ দিয়ে ট্রাই করাই, কেমন হয়েছে বলবা। না, একদম ঠান্ডা করে দিছি। গরম? আচ্ছা, নাও এখন ট্রাই করো, কেমন হয়েছে? মজা। স্পেশালি ওর জন্যই বানানো, কারণ ওর অনেক ঠান্ডা জল লাগছে, ওই আমাকে বারবার সকাল থেকে ফ্রোজ করতেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনারা ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন। টাটা, বাই বাই।